হঠাৎ অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দরও স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। ঈদ যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে। একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, জানালেন ভলকার তুর্ক। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি পুরো খবরে। রমজানের শুরুতে নিত্যপণ্যের দাম এবার স্বাভাবিক থাকলেও এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে কিছু পণ্যের দাম। বিশেষ করে বেগুন, লেবু, শসা বাড়ছে অস্বাভাবিকভাবে। এদিকে তেলের সংকট কিছুটা কাটাতে শুরু করলেও আবার বাড়তি থাকা চালের দাম আরও এক দফা বেড়েছে। ভ্রাম্যমাণ আদালত বলছে আইনি মারপ্যাচের সুযোগ কাজে লাগিয়ে ফায়দা লুটছে ব্যবসায়ীরা। কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিগত বছরগুলোতে রমজানকে কেন্দ্র করে বাড়তে থাকে বিভিন্ন পণ্যের দাম, কিন্তু এবারের শুরুর দিকে না বাড়লেও এখন বেশ কিছু পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। পণ্যভেদে কেজি প্রতি 40 থেকে 50 টাকা বাড়ছে কোনো কোনো পণ্যে। এর মধ্যে আবার চিন্তার ভাঁজ ফেলেছে চালের দামের বৃদ্ধির। তবে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে ভোজ্য তেল। যে মিনিকেট গত সপ্তাহে যে ছিল 80 টাকা, ওই মিনিকেট এখন 82 টাকা বিক্রি করতে হচ্ছে। আর মিল মালিক বলছে যে তাদের মিনিকেট শর্ট, যেহেতু নতুন সিজন বৈশাখ আসবে সেই হিসেবে এখন যা আছে ওইভাবে বিক্রি করছে। এখনো নাগানি আছে, এখনো 70 টাকা, 10 টাকা 5 টাকা বাড়া, এটা বাড়া না, 20 টাকা 50 টাকা বাড়া, এটা হলো বাড়া। মার্কেটটা 40 টন 50 টনের একটা মার্কেট, সেখানে ম্যাগনা 10 টনের একটা বোঝা নিত। ম্যাগনা দিত, কিন্তু অন্য অন্য কোম্পানির মাল দিত না, এই জন্য ক্রাইসিস। এখন টুকটাক এই যে তীর আসতেছে, তীর দেওয়া শুরু করছে, ম্যাগনা তো দিতেছে, এই এখন আলহামদুলিল্লাহ মার্কেট স্বাভাবিক। আমার মনে হয় রমজান মাস আসলে ব্যবসায়ীরা দাম বাড়াইতে হবে, একটা টেন্ডেন্সি। বাজারে তো সবই আছে, কোনো সংকট নাই, কিন্তু রমজান মাস দাম বাড়াইতে হবে, বেশি টাকা নিতে হবে, এই একটা টেন্ডেন্সি। এছাড়া আমি আর কোনো কারণ দেখি না। এদিকে এবারের ভোক্তা অধিদপ্তরের অভিযান ছিল চোখে পড়ার মতো। এর সুফলও পেয়েছে সাধারণ মানুষ। তবে আইনের দুর্বলতার কারণে ব্যবসায়ীরা সুযোগ পান বলে মন্তব্য এই কর্মকর্তার। অনেকে বলে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ কেন ফাইন হলো না? আইনে তো এটা নেই, আপনি কোথা থেকে করবেন? আইনে সর্বোচ্চই করা যায় 50,000 টাকা, তো সেই জরিমানাটাই তো অ্যাপ্লাই করা যাবে, 1 টাকাও বেশি করা যাবে না। এই জন্য আসলে আমাদের জানার অনেক সময় থাকে, ভুল থাকে। সরকারের বিভিন্ন পণ্যের উপর ভ্যাট ছাড় দেওয়া সহ নানা উদ্যোগ নিলেও কেন এর সুফল থেকে সাধারণ মানুষ বঞ্চিত, এমন প্রশ্ন সবার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরো খবর জানতে সাভার থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, বাজারে আজকে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন দর্শকদের জানাবেন। অরণ্য, আপনি জানেন যে একদিকে চলছে কিন্তু পবিত্র মাহে রমজান চলছে। এই পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কিন্তু আমরা সাভারের যে বাজারগুলো রয়েছে সেই বাজারগুলোতে এসে দেখেছি যেখানে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য যা রয়েছে বা যে শীতের সবজি রয়েছে সেই শীতের সবজির দাম অনেকটা অনুকূলে থাকলেও কিন্তু এখন কিন্তু অনেকটা সবজির দাম কিন্তু আবার বেড়েই চলেছে, যার জন্য কিন্তু যে ক্রেতাদের ভিতরে একটি স্বস্তি এসেছিল সেই স্বস্তি থেকে কিন্তু অস্বস্তিতে রূপ নিয়েছে। যেমন আজকের বাজারের কথা যদি বলি, তাহলে আজকের বাজারে কিন্তু বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা কেজি ধরে, যেটা লম্বা বেগুন, এবং কালো বেগুন যেটি কালো এবং গোল বেগুন যেটি রয়েছে সেটাও কিন্তু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। শসা বিক্রি হচ্ছে দেশি যেটা, সেটা 90 থেকে 100 টাকা কেজি ধরে, এবং যেটা হাইব্রিড শসা সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা ধরে। এবং লেবুর দামও কিন্তু অস্বাভাবিক হারে বেড়েছে। আজকে লেবু কিন্তু 60 থেকে 80 টাকা হালি ধরে লেবু বিক্রি হচ্ছে। বাড়তি রয়েছে করলার দামও, পটলের দামও বাড়তি রয়েছে, 100 টাকা পটলের কেজি বিক্রি হচ্ছে, এবং ভেন্ডির কেজি বিক্রি হচ্ছে কিন্তু 120 টাকা ধরে কিন্তু দ্রব্যগুলো বিক্রি হচ্ছে। এতে কিন্তু অনেকটা যে ক্রেতাদের মধ্যে একটি যে স্বস্তি এসেছিল সেই স্বস্তি কাটিয়ে কিন্তু এখন আবার নাবিশ্বাস উঠেছে ক্রেতাদের মধ্যে। আমরা যদি একটু মাছ বাজারের কথা বলি, যে রমজান উপলক্ষে কিন্তু মাছের অতটা চাহিদা না থাকার পরেও কিন্তু মাছের দাম কিন্তু শিথিল থাকার কথা ছিল। সেই ক্ষেত্রেও আমরা দেখেছি প্রকার ভেদে মাছের দাম কিন্তু 10 থেকে 20-30 টাকা কেজি ধরে বেশি বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে মাংস
মাংসের দাম, যে এই মাংসের দাম কয়েকদিন আগেও 750 টাকা ছিল, সেটি কিন্তু আজকেও সাভারের বাজারে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 290 টাকা, এবং এই মুরগির দামও কিন্তু অপরিবর্তিত রয়েছে। আমরা যদি একজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছি, যে আপনাদের এখানে আমরা দেখেছি যে শীতের সবজি, এখনো তো শীতের সবজি রয়েছে, তারপরে এই দাম বাড়তি থাকার কারণ হিসাবে কি বলবেন? দাম তো মিয়া ভাই দেশে এই উৎপাদন কম, যেমন টমেটো মনে করেন 20 টাকা কেজি, আলু 20 টাকা কেজি, এই জন্য কৃষক কিছু পর্যায়ে লস খায়, তাই তারা মনে করেন এই যে আবাদ করতে একটু হিমশিম খাইতে আছে, কষ্ট করতে আছে, ঠিক আছে। আর কিছু কিছু মালের দাম বাড়তি, কিছু কিছু মাল কৃষকরা খুব ভালো দাম পাইতে আছে। যেমনটি শুনছিলেন যে একজন বিক্রেতা বলছিলেন যে দ্রব্যমূল্যের দাম, যে উৎপাদন নাকি এখন কমে গিয়েছে, যার জন্য দাম বাড়তি রয়েছে, এমনটাই কিন্তু বলছেন বিক্রেতা। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতেছি। ভাই, আপনি তো বাজার করে এসেছেন দেখছি, আজকের বাজার পরিস্থিতি কি দেখলেন যদি একটু বলতেন? মোটামুটি ভালোই আছে, কিন্তু যে বস্তুর দাম মোটামুটি সব সস্তাই আছে, খারাপ না, আগের মতনই। যেমনটি শুনছিলেন যে আমাদের এখানে ক্রেতারা যেমন বলছেন যে মালের দাম বাড়তি রয়েছে এবং বিক্রেতারা বলছেন যে মালের দাম স্থির রয়েছে, কিছু কিছু মালের দাম বাড়তি রয়েছে, এমনটাই কিন্তু বলছেন। আজকে কিন্তু বাজারে আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় কিন্তু বলছেন যে চালের দাম সেইটাও কিন্তু বাড়তেছে, এবং সবচেয়ে বেশি যে তেলের কথা যদি একটু বলি, যে গত এক সপ্তাহে কিন্তু বাজারে টোটালি কোনো তেল পাওয়া যাচ্ছিল না। এখন যদিও কিছুটা তেল দেখা যাচ্ছে, কিন্তু সেটাও কিন্তু পর্যাপ্ত পরিমাণ নয়। সেই ক্ষেত্রে কিন্তু ক্রেতারা বলছেন যে তেলের বাজারটা এখন পর্যন্ত স্থির করতে পারেনি, এমনটাই কিন্তু বলছিলেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে সাভারের বাজার থেকে এখনকার মতো সর্বশেষ পরিস্থিতি। অনন্যা। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা সাভার থেকে সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী লিটনের সঙ্গে। এ বিষয়ে আরো খবর জানতে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। আবির, বাজারে ইফতার সামগ্রীর দাম কেমন দেখছেন দর্শকদের জানাবেন। আবির, আপনি নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন? সাভার থেকে সহকর্মী লিটন জানাচ্ছিলেন, অর্থাৎ হচ্ছে যে কাঁচা সবজি বাজারের দরটা হয়তো বা একটু বেশি হতে পারে, কিন্তু আমি এখন রয়েছে একেবারে দ্রব্যমূল্য যেটি অর্থাৎ হচ্ছে মুদি দোকানগুলোতে, যেটা হচ্ছে অর্থাৎ হচ্ছে রমজান আসলেই যে পণ্যগুলো সবচেয়ে বেশি চাহিদা থাকে, সেটি কিন্তু হচ্ছে আপনার, আমি সহকর্মী মাধ্যমে যদি দেখাতে চাই যে আপনার এই দোকানগুলোতে অর্থাৎ হচ্ছে যে আপনার ভোজ্য তেলের যে বিষয়টি থাকে, যে অর্থাৎ হচ্ছে এখন পর্যন্ত কিন্তু হচ্ছে বাজারে আপনার যে বোতলজাত যে তেল, সেটি কিন্তু এখনো স্বাভাবিক হয়নি। অর্থাৎ হচ্ছে আপনার যে অর্থাৎ হচ্ছে যে খোলা তেল, সেটি কিন্তু হচ্ছে বাজারে পাওয়া যাচ্ছে। অর্থাৎ হচ্ছে আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছিলাম গাজীপুরে যিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রয়েছেন, আপনার হচ্ছে তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন অর্থাৎ হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু হচ্ছে আপনার যোগাযোগ করা হয়েছিল কোম্পানিগুলোর সাথে, কিন্তু কোম্পানিগুলোতে কিন্তু হচ্ছে আপনার এখন পর্যন্ত বাজারে কিন্তু হচ্ছে তারা অর্থাৎ যে তেলগুলো কিন্তু হচ্ছে সরবরাহ করতে পারেনি। আর আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে আপনার তেলের যে বিষয়টি থাকে, যে অর্থাৎ হচ্ছে আপনার সেই এমআরপি মূল্য মাধ্যমে কিন্তু হচ্ছে আপনার তাদেরকে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু হচ্ছে তারা আপনার সেটি তারা কিনতে পারছেন না। এবং অন্যান্য যে বিষয়গুলো আছে, যে অর্থাৎ হচ্ছে আপনার সুলা বা হচ্ছে অন্যান্য যে আপনার যে পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু হচ্ছে আপনার 100 থেকে 105 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং অন্যান্য যে আপনার মশলা রয়েছে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার স্বাভাবিকভাবে কিন্তু হচ্ছে আপনার বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে যে বড় বিষয় যে আপনার যে বেসন রয়েছে, সেই বেসনটি কিন্তু হচ্ছে 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং ডাল কিন্তু চিকনটা বিক্রি হচ্ছে আপনার 140 টাকা, এবং মোটাতে বিক্রি হচ্ছে 110 টাকা মূল্য দরে। কিন্তু তো সবকিছু মিলিয়ে কিন্তু এখন পর্যন্ত যে দামগুলো কিন্তু আপনার অপরিবর্তিত রয়েছে, অর্থাৎ হচ্ছে বাড়েনি, কিন্তু হচ্ছে আপনার তেলের সংকট কিন্তু না কাটার কারণে কিন্তু হচ্ছে আপনার এক ধরনের অস্বস্তি কিন্তু হচ্ছে আমরা ক্রেতাদের মধ্যে কিন্তু দেখতে পেয়েছি। অর্থাৎ হচ্ছে তেলের যে বাজারটি, সেটি হচ্ছে কেটে গেলেই হচ্ছে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। অনন্য। ধন্যবাদ আবির আপনাকে। দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম সহকর্মী আবিরের সঙ্গে ইফতারের পণ্যগুলোর মূল্য সম্পর্কে ধারণা নিতে। এবার চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ট্রেন এবং বাসের অগ্রিম টিকিট বিক্রি আগামী 14 মার্চ থেকে শুরু হবে। এ সময় যাত্রীরা ট্রেনের জন্য 24 থেকে 30 মার্চের টিকিট পাবেন, যা চলবে 20 মার্চ পর্যন্ত। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম এ তথ্য জানান। ঈদে বেশ কয়েকটি রুটে চালানো হতে পারে বিশেষ ট্রেন, তবে কয়েকটি বিশেষ ট্রেন চলবে তা এখনো
চূড়ান্ত হয়নি। অন্যদিকে অগ্রিম হিসেবে 25 মার্চ থেকে ঈদের আগে মোট 7 দিনের বাসের টিকিট বিক্রি করা হবে। বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন ঈদ সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এদিন একযোগে অনলাইনে এবং কাউন্টার থেকে বাসের টিকিট পাবেন যাত্রীরা। তবে অনেক পরিবহন এবার পুরোপুরি টিকিট অনলাইনেই দেবে, ফলে 2 জায়গায় টিকিট পাবেন যাত্রীরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিলেন বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। সম্প্রতি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে বিবিসির উপস্থাপক স্টিফেন সাকারের মন্তব্যের জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। তিনি বলেন, গত বছরের জুলাই আগস্টে ব্যাপক আন্দোলনে আমরা সেনাবাহিনীকে সতর্ক করেছিলাম, যদি তারা জড়িয়ে পড়ে তাহলে আর শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণকারী হিসেবে থাকতে পারবে না। ফলে আমরা পরিবর্তনটা দেখতে পেলাম। ভলকার তুর্ক বলেন, অধ্যাপক ইউনূস যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলেন, তিনি আমাকে সেখানে যা ঘটেছে তা তদন্ত করতে বললেন এবং এটা কার্যত সাহায্য করেছিল। তাদেরকে সহযোগিতা করায় ছাত্ররা আমাদের প্রতি খুব কৃতজ্ঞ ছিল। নারায়ণগঞ্জের বন্দরে তেলবাহী ট্যাঙ্ক লরি এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে 2 আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। গতকাল রাত 9:30টায় উপজেলার মদনপুর দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাসিক 27 নং ওয়ার্ডের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন এবং একই এলাকার ইয়াকুব মিয়ার ছেলে শিমুল। ঘটনাস্থলে কাজপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপপরিদর্শক মতিউর জানান, তারা 3 জন মিলে মোটরসাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যাঙ্ক লরির সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। আহত অবস্থায় একজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ট্যাঙ্ক লরি জব্দ করা হয়েছে। চালক এবং হেলপার পলাতক রয়েছে। ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে বিবাহিত এবং অছাত্রদের নিয়ে ছাত্রদলের অবৈধ কলেজ কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উক্ত কলেজের সাধারণ শিক্ষার্থীরা। কলেজ চত্বরে সাধারণ শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সম্প্রতি জাতীয়তাবাদী ছাত্রদল সদরপুর সরকারি কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। সেখানে সভাপতি হিসেবে স্থান পেয়েছেন একজন অছাত্র ও বিবাহিত ব্যক্তি। এ বিষয়ে জেলা এবং কেন্দ্রীয় ছাত্রদল নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা। প্রায় 1.5 বছরের দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন নেইমার জুনিয়র। 2026 বিশ্বকাপ বাছাই পর্বের আসন্ন কলম্বিয়া এবং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিবল জুনিয়র তাকে ডেকেছেন দলে। বৃহস্পতিবার দক্ষিণ আমেরিকার অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। নেইমার নিজেও আশাবাদী ছিলেন। দল ঘোষণার সময় সুখবরের আশায় টিভির সামনে বসেছিলেন এই তারকা। 2023 সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই ম্যাচটি ছিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে তার সর্বশেষ ম্যাচ। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। দেশের হয়ে 128 ম্যাচের রেকর্ড, 79টি গোল করা এবং 3টি বিশ্বকাপ খেলা নেইমার 2026 সালের বিশ্বকাপে খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন। কানাডা, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোতে যৌথভাবে হবে আসরটি। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। হঠাৎ অস্বাভাবিকভাবে বাড়ছে ইফতার সামগ্রীর দাম, বাড়তি চালের দরও স্বাভাবিক হতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। ঈদ যাত্রা ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে। একই দিনে পাওয়া যাবে বাসের আগাম টিকিট। এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে দমন পীড়নে অংশ না নিতে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ, জানালেন ভলকার তুর্ক।
এশিয়ান নিউজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।